শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমি রিনা, গ্রামের মেয়ে শহরে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমার সকালবেলায় দেখো 6টার সময় ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়ে দৌড়ে জল দিয়ে দিয়েছি। তারপরে দেখো এক বালতি জল আর একটা ঝাঁটা নিয়ে চলে আসলাম বাসি উঠোনটাকে ধুতে। আর এদিকে বাড়িতে কেউই এখন ঘুম থেকে ওঠেনি, আমি উঠেছি। দেখো আমি সমস্ত কাজগুলো এবার করে নেবো একটা একটা করে। শীতের সকালে 6টার থেকে আমি কিভাবে কাজগুলো দিদির সংসারে করি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি খুব খুব ভালো লাগবে। তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ। দেখো পুরো উঠোনটা ধোয়া হয়ে গেল। তারপরে দেখো এক মগ জল নিয়ে আমি বাইরেটুকু সামনেটুকু ধুয়ে নেব। বাইরেরটা তো আমার ধোয়া হয়ে গেছে। আর এদিকে টাইম কলে তো জল দিয়ে দিয়েছে, গামলাটা বসানোই ছিল। ভালো করে দেখো আমি ঝাঁটাটাকে ধুয়ে ভাঙা ঘরে রেখে দিয়ে দেখো 2 বালতি জল আমি বাথরুমে ঢেলে দিচ্ছি। জল 2 বালতি বাথরুমে ঢেলে দিয়ে আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম। রান্নাঘর থেকে দেখো একটু বাসনগুলো আমি কলতলায় নিয়ে চলে এসেছি। তারপরে দেখো বাসনগুলো আমি জল বুলিয়ে নিচ্ছি, দিয়ে সাবান বাটিটা নিয়ে দেখো বাসনগুলো মাজতে শুরু করে দিলাম। বাসনগুলো দেখো আমার সব মাজা হয়ে গেছে আর হাতও বুলিয়ে নিয়েছি। তারপরে দেখো এক গামলায় পরিষ্কার জল দিয়ে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর এদিকে জাইবু ঘুম থেকে উঠে গেছে, স্নান করবে, ডিউটি যাবে। তার জন্য জাইবুর জন্য আবার খাবার করতে হবে, ওর জন্য তাড়াহুড়ো করে ধুয়ে নিচ্ছি। দেখো সাবান বাটির জায়গা মতো রেখে দিলাম। আর এদিকে পিড়েটাও তুলে রাখছি আর বাসনের ঝুড়িটা পিড়ের উপরে রেখে দিচ্ছি। ওখানটাকে ভালো করে ধুয়ে নেব, তাহলে এঁটোগুলো চলে যাবে। এঁটোগুলো পরে থাকলে দেখতেও ভালো লাগবে না। আর এদিকে সকালবেলায় তো আমি বাসি উঠোন ধুয়ে নিয়েছিলাম। বাসনের ঝুড়িটা এসে রান্নাঘরে রেখে দিয়ে এক বালতি জল আর নেতাটা নিয়ে চলে আসলাম আমার ঘরটাকে মুছতে। ফার্স্টে ঠাকুর ঘরটাকে মুছে নিয়েছিলাম, তারপরে দেখো আমার ঘরটাকে আমি মুছে নিচ্ছি। আমার ঘরটা মুছে নিয়ে তারপরে চলে গেছিলাম দিদির ঘরে। দিদির ঘর মুছে রান্নাঘর মুছে দেখো বারান্দার সামনেটুকু আমি দেখো ভালো করে মুছে নিচ্ছি। বারান্দাটাকে মুছে সিঁড়িটাও ভালো করে মুছে নিয়ে নেতা বালতিটা চলে গেলাম কলতলায় ধুতে। সকালে তো বাসি কাজ সব করা হয়ে গেছিল। তারপরে চা করে জামাইবাবু টিফিন করে সবাই খেয়েও নিয়েছিলাম চা। আর জামাইবাবু ডিউটি চলে গেছে, এদিকে দিদিও কাজে চলে গেছে। আর এখন বাজে 9:30। ছেলেগুলোকে জিজ্ঞেস করলাম কি খাবি, ছেলেগুলো বললো পাস্তা খাবে। তার জন্য দেখো আমি সমস্ত সবজি কেটে নিয়েছিলাম আর পাস্তার মধ্যে একটা ডিম দেবো বলে ডিমটাকে দেখো ভুজিয়া করেও আমি তুলে রেখে দিয়েছি। তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি কাঁচা লঙ্কাটাকে কেটে দিয়ে দিলাম আর এদিকে পেঁয়াজটাকেও আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপরে সমস্ত সবজিগুলো আমি ধুয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। আর পাস্তাটা আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম।
তারপরে দেখো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটু, তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো দেখো আমার ভাজা হয়ে গেছিলো আর দেখে নিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছিলো। তারপরে দেখো পাস্তাগুলো, সিদ্ধ করা পাস্তাগুলো আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম, আর যে ডিম ভাজাটা ভুজিয়া করে রেখে দিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম। তারপরে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। দেখো পাস্তাটা আমার দেখো প্রায় হয়ে গেছে, আর উপর দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। গোলমরিচটা দিয়ে একটু দেখো নাড়াচাড়া করে দিচ্ছি, তাহলে মিশে যাবে গোলমরিচ গুঁড়োটা। আর দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, ছেলেগুলোও বলছিল আর আমিও খেয়েছিলাম একটু। তারপরে তো আকাশ স্কুলে চলে গিয়েছিল, আমি স্কুলে দিয়ে এসে তারপরে দেখি কলে জল চলে এসছে। দেখো আমি জলগুলো আবার ভরতে শুরু করে দিলাম। এই জলগুলো ভরা থাকলে কি অনেক কাজ হয় জানো তো, কারণ একটা সময় জল চলে যায় আর এই তোলা জলেই আমাদের সব কিছু কাজ করতে হয়, কাচা ধোয়া বাসন মাজা সমস্ত কাজগুলোই করতে হয়, শুধু খাওয়ার জলটা আমরা কিনে খাই। তারপর স্নান টান করে তো চলে এসেছিলাম রান্নাঘরে। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিক দিয়ে ফুলকপি আলু ভাপাতে দিয়েছি, কারণ একটু সিদ্ধ করে জলটাকে ফেলে দিই, তারপরে তেলে ভেজে নিই। এদিকে তো ভাতটা হচ্ছে আর ফুলকপি আলু ভাপানো হয়ে গেছে। আমি এবার মাছগুলো ভেজে নেবো, তাই মাছে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে মাখানোটা হয়নি গো, অন্য সময়তে মেখে রেখে দিই, আর আজকে হয়নি, ফ্রিজ থেকে বের করেছিলাম তো বরফ ছাড়েনি ওই জন্য। এই ভাতটা আমার দেখো ফুটে গেছে। মাছগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো ভাতটাও ফুটে গেছে। এদিক দিয়ে তাড়াহুড়ো আছে, বাবাইরা ডাক্তার দেখাতে গেছে, ওরা এসে খাওয়া দাওয়া করবে। আর এদিকে দেখো আমি এখন ভাতটাতে ফ্যান ছড়িয়ে নিলাম, এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিলাম, আর ওইদিকে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এখানে টকটা করে নেবো আর এখানে মাছের ঝোল হবে। আজকে রান্না হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে টক। তো এইদিকে টকটা করে নেবো ওই সাইডে, আর এইদিকে ঝোলটা করে নেবো। আর এমনিতে অনেক দেরি হয়ে গেছে গো বন্ধুরা, রান্না করতে 1টা বেজে গেছে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। মাছটা বড্ড ফুটছে। তেলের মধ্যে পাঁচফোড়ন আর একটু শুকনো লঙ্কা একটু কাঁচা লঙ্কা দিয়েছি। এ দেখো বেগুন আলু কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে দিচ্ছি।
ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভুল হয় সেটাও কমেন্ট করে জানিও, যদি ঠিক হয় সেটাও জানিও। তাহলে তো আমি বুঝতে পারবো যে আমি ভিডিওগুলো কেমন করছি। ভুলগুলো ধরিয়ে দিও। তো নতুন নতুন করছি, ঠিক একটা তো জানি না, ভালো করার চেষ্টা করছি। মাছ ভাজাটা দেখো আমার হয়ে গেছে। বাকিগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো তো আমার ভাজা হয়ে গেছে, তুলেও রেখে দিয়েছি। আর দেখো মাছ ভাজার তেলটাতে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, একটা তেজপাতা আর গোটা সাদা জিরে দিয়েছি, একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো ফুলকপি আর আলুটা লাল লাল করে ভেজেও নিয়েছি। আর এইদিকে দেখো টকটা হচ্ছে, আমার সিদ্ধ হয়নি। আর একটু আদা দিয়ে দিলাম। দিয়ে দেখো তরকারির মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। সব মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। বেগুন আর আলু সিদ্ধ হয়ে গেছে। দেখো মেন তেঁতুলটা আমি গুলে নিচ্ছি। আর ওইদিকে ফুলকপি আলু তরকারিটাও হবে, মাছ দিয়ে ঝোলটা, ওই জন্য মশলাটাকে কষাতে দিয়েছি। বড়িগুলোও দিয়ে দেবো আর মাছের মাথাটাও এখন দিয়ে দেবো। তারপরে একটু ফুটবে, তখন একটু চিনি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। এদিকে ভালো করে মশলাটা কষা হয়ে গেছে। এরকম ফুলকপি আর আলু ভেজে রেখেছি, দিয়ে দিচ্ছি। ভালো করে লাড়াচাড়া করে দিচ্ছি, মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, গ্যাসটাও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম। দেখো এখানে আছে ভাত, আর এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর এই দেখো মাছের মাথা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে টকটা খেতে হেভি লাগে। রান্না করার বাসনগুলো দুটো কড়াই সবগুলোই মেজে নিয়ে চলে আসলাম। তারপরে দেখো দিদিরাও ডাক্তার দেখিয়ে চলে এসছে, সবার জন্য ভাত আমি বেড়ে নিচ্ছি। আমার ভাতটাও বেড়ে নিচ্ছি, সবাই মিলে একসাথে খেয়ে নেবো। আকাশ তো স্কুলে গেছে, বাবাই আমি দিদি তিনজনই খাবো, তাই তিনজনের ভাত বেড়ে নিচ্ছি।
পর তোমাদের সামনে চলে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ অনেকটা ভোরবেলায় উঠতে হয় 5টার সময়, তাই দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি। আর আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, 5:30 বেজে গিয়েছিলো। তাড়াহুড়ো করে উঠে দুপুরে যে একটু বাসনগুলো ছিল সেগুলো ধুলাম, উঠোনটা থেকে ঝাড় দিয়ে দিলাম, জামা কাপড়গুলো তুলে দেখো আমি এখন রেডি হয়ে গেছি। এইদিকে আকাশও রেডি হয়ে গেছে, ওকে পড়তে দিতে যাব। অনেকটা দূরেই যেতে হয়, তাই একটু হাতে সময় নিয়ে বেরোবো। আর এই দিক দিয়ে আকাশ দেখো পুরো রেডি। দেখো বন্ধুরা, একদম রুমে চলে এসেছি, মশারি টাঙিয়ে নিয়েছি ঘুমাতে। আর এখন বাজে 10:30, খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর এখানেই আমার ভিডিওটাকে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। আর যে যেখানেই থাকো আমার বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।